ভাঙলেন তবু মচকালেন না বাবুন বন্দ্যোপাধ্যায়। ৭২ ঘন্টার মধ্যে দিদির কাছে ক্ষমা, তবে প্রসূন বিরোধিতায় অনড় রইলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাঙলেও তিনি মচকালেন না, ৭২ ঘন্টার মধ্যে দিদির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, তবে প্রসূন বিরোধিতায় অনড় রইলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, এখন কি বক্তব্য বাবুন বন্দ্যোপাধ্যায়? দেখো অনিন্দিতা, বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিকাল নাগাদ আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি যা করেছেন ভুল করেছেন, তিনি দিদির কাছে ক্ষমা চাইতে চান এবং তিনি প্রয়োজনে দিদি ক্ষমা করে দেবেন এবং তার সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক, তার যদি ভুল হয়ে থাকে তিনি ক্ষমা চাইবেন, এরকমটা বলেছিলেন। যদিও দিল্লি থেকে বিমানবন্দরে কলকাতায় নামার পর তার কিন্তু কিছুটা উল্টো সুর। কীরকম উল্টো সুর? মানে মূলত যদি এক কথা তুমি যেরকম বললে আমি বলি যে ভাঙছেন তবু মচকাচ্ছেন না। মানে কেন বলছি, তার কারণ হচ্ছে অবশ্যই যে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার রাগ অভিমান এখনও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আছে। যখন মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তিনি বলছেন যে ৪২টা কেন্দ্রে যে প্রার্থী ঠিক হয়েছে সেটা দলের সবাই মিলে ঠিক হয়েছে, তাই বিরোধিতা করার কোনো জায়গা নেই। তা সত্ত্বেও তিনি কিন্তু এখনও ক্ষোভ বজায় রাখছেন এবং তিনি ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরছেন। যে সমস্যার কথা তার সঙ্গে মোহনবাগান ক্লাবে কোনো এক সময় এজিএমে তাকে ধাক্কা দিয়েছিলেন, তাকে ধাক্কা দেওয়ার সেই ব্যক্তিগত অভিমান বা রাগ, সেটা তিনি কিন্তু ওই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার তুলে আনছেন। যদিও বারবার যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই অভিমানটা ব্যক্তিগত, কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে কি কারণ, তখন তার দাবি না কেন্দ্রের অনেক সমস্যা আছে, কিন্তু সেটা স্পষ্ট করে বলতে নারাজ। দ্বিতীয়ত বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি ক্ষমা চেয়ে নেবেন, ৭২ ঘন্টার মধ্যেই তিনি দিদির কাছে যাবেন। কিছুক্ষণ আগেই তিনি বাড়ি ফিরেছেন এবং তার বক্তব্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে বা দিদির কাছে ক্ষমা চাইবেন ছোট ভাই হিসেবে ভুল করে ফেলে থাকলে। পাশাপাশি আবার এটাও বলছেন যে আপনারা যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কোনোভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন নির্দল হয়ে, তখন কিন্তু তিনি বলছেন যে কোথাও গিয়ে ৭২ ঘন্টা সময় দিন, দেখি কি করতে পারি। এই উত্তর ৭২ ঘন্টার পর বুঝতে পারবেন। অর্থাৎ কোথাও গিয়ে নিজের এই এসকেপ রুট বা আরেকটা রুট তিনি কিন্তু খুলে রাখার চেষ্টা করছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বা তৃণমূল সুপ্রিমো যেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ৪২ কেন্দ্রে তাদের দলগত মানে দলমত এক করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সে জায়গা থেকে কোনোভাবেই তো তার বিরোধিতা করার কথা আসার কথাও নয়। কিন্তু বিভিন্ন সময় বাবুন বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লড়াইয়ে তার অবদানের কথা তুলে আনার চেষ্টা করছেন, বিভিন্ন সময় তিনি প্রচার করেছেন বলে দাবি করছেন এবং বিভিন্নভাবে তিনি কিন্তু ওই ক্ষমাও চাইছেন। আবার পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাগ, সেটাও কিন্তু তিনি পুষে রেখেছেন এবং তিনি কোনোভাবে এখনও বলছেন না যে তিনি আমরা জিজ্ঞেস করেছিলাম যে প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়ে কি আপনি প্রচারে নামবেন, দল যদি বলে কোনোভাবে, তাতেও স্পষ্ট বক্তব্য না। তার ওই অভিমান এখনও রয়েছে, তার এখনও দাবি কলকাতায় ফিরেও যে তার পছন্দের ক্যান্ডিডেট এটা নয়, এটা কিন্তু বারংবার তিনি বলছেন। পাশাপাশি এটাও বলছেন তিনি যদি ভুল করে থাকেন তাহলে দিদির কাছে ক্ষমা চাইবেন। আসলে বাবুন বন্দ্যোপাধ্যায় ঠিক কী চাইছেন, কী ধোঁয়াশা রাখছেন, সেটা নিয়ে কিন্তু রহস্য থেকেই যাচ্ছে এবং যেটা সূত্রের খবর তিনি দিল্লি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যদিও বিজেপি নেতৃত্ব তাকে খুব একটা পাত্তা দেয়নি বলে খবর। যদিও বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন তার সঙ্গে প্রাক্তন অলিম্পিকের যে কর্তা ছিলেন অ্যাসোসিয়েশনের নরেন্দ্র বার্তা, তার সঙ্গে যোগাযোগ হয়েছে, তাকে নাকি মেমেন্টোও দিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি তো বিজেপি ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির জায়গায় যোগাযোগ করে তিনি যদি কোনোভাবে সুরাহা না করতে পেরেই ফিরে এসে কি উল্টো সুর গাইছেন, তা জায়গা থেকেও কি কোথাও তিনি এক জায়গায় যখন বলছেন ক্ষমা চাইবেন, পাশাপাশি আবার তিনি বলছেন যে না এখনও সিদ্ধান্ত নেননি, ৭২ ঘন্টার মধ্যে তিনি বুঝতে পারবেন আদৌ নির্দল হয়ে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। তো সব মিলিয়ে ভাঙছেন তবু মচকাচ্ছেন না বাবুন বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু অনিন্দিতা স্পষ্ট বলা যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা তিনি বলেছেন তার খারাপ লাগা থেকে তিনি অবশ্যই জানিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে তার সঙ্গে কোনো রকম সম্পর্কই আর বাবুন বন্দ্যোপাধ্যায়ের নেই। কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন এই ইস্যুতে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে তিনি বিরোধিতা করে যাবেন। অর্থাৎ তার দুরকম মতামত তিনি কিন্তু এখনও স্পষ্ট করছেন। বিকেলে যে কথা বলেছেন, কলকাতায় ফিরে রাত্রেবেলা কিছুটা হলেও উল্টো সুর গাইলেন। বাবুন বন্দ্যোপাধ্যায় ঠিক কী চাইছেন সত্যি এই মুহূর্তে বলা মুশকিল এবং তিনি আরও কিছুক্ষণ সময় কিন্তু নিতে চাইছেন বলে বা সময়ে গুনছেন, এটা কিন্তু অনেক বিশেষজ্ঞ রাজনৈতিক মহল মনে করছে বলেই মনে হচ্ছে। অনিন্দিতা, একেবারেই যদিও তিনি ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলেছেন, তবে এখন প্রসূন বিরোধিতায় অনড় রয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনাবো। মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান, ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৭২ ঘন্টার মধ্যে আমি পৌঁছবো, তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক। আমার অভিমান একটাই জায়গা ছিল যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি না, আমি তাতে বেশি খুশি হতাম। ৪২টা ক্যান্ডিডেটের মধ্যে আমি কেন একটা ক্যান্ডিডেটের কথা বলছি, তার কারণটা হচ্ছে এই মানুষটাকে আমি খাটতে দেখিনি,
তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন, দিদিমণি যেটা বলছে শুনুক, বাট আমার দিক দিয়ে মনে হচ্ছে এই ক্যান্ডিডেটটা। বাবুন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, তিনি ভাঙলেন তবুও মচকালেন না। 72 ঘন্টার মধ্যে দিদির কাছে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু তা সত্ত্বেও প্রার্থী প্রসূনকে নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাবুন। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকেও বলেছেন যে দলের সবার মত নিয়ে এই প্রার্থী ঘোষণা করা হচ্ছে, প্রার্থী ঠিক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তার বক্তব্য শোনাবো। দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে, যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারেন, এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনো সহ্য করি না, আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি, নো রিলেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন বাবুন বন্দ্যোপাধ্যায়, চলে যান দিল্লি। এতে ব্যাপক ক্ষুব্ধ মমতা। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনো সহ্য করি না, আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএ তেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আমি পরিবারতন্ত্র করি না, একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। নিউজ 18 বাংলা। বাবুন কি সত্যি যোগাযোগ করেছিলেন বিজেপির সঙ্গে? বিজেপি নেতৃত্ব কি সিদ্ধান্ত নিতে দেরি করে? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন নির্দল হয়ে দাঁড়ান বাবুন বন্দ্যোপাধ্যায়, তাদের সমর্থন থাকবে। বাবুনে অনীহা বিজেপির, অগ্নি পরীক্ষার কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন তারা, শুনুন। এটা একটা পারিবারিক মেলোড্রামা। স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে টানাপোড়েন আছে, আর বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভাঙিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে হবে। রাজনীতির একটা নির্দিষ্ট পরিভাষা আছে, একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, একটা রাজনৈতিক অবস্থান আছে, অতীত আছে, নির্দিষ্ট চলার পথ আছে। তো সেই পথ ভালোবেসে যদি কোনো মানুষ, সে যেই হোক, সে যদি আসে, দল যদি ছাঁকনিতে ছেঁকে দেখে চলবে, তাহলে দল তার সঙ্গে কথা বলবে। আমরা তো বলেছি আমাদের দরজা বন্ধ নয়, বন্ধ আছে সামনে থেকে, পিছনে ছিটকিনি খোলা আছে। যে কেউ এসে কথা বলতে পারেন। সে মুখ্যমন্ত্রীর পরিবারের মানুষ হতে পারেন, নাও পারেন, যে কোনো পরিবারের মানুষ হতে পারেন। ক্ষমতার ব্যাপ্তিতে সামাজিক অবস্থানের পরিবর্তন হয়েছে মমতার পরিবারে। এখন পরিবারের মধ্যে প্রতিযোগিতা স্বাভাবিক। বাবুন প্রসঙ্গে বললেন অধীর। বাংলা একটা কথা জানা, উৎপাতের ধন চিৎপাতে খাবে, তো এটাই তাই হয়েছে এই পার্টির। আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের সমাজে অবস্থান, তাদের ক্ষমতার ব্যাপ্তি, তাদের ঔদ্ধত্যের প্রকাশ আপনারা সব জানেন। তাই স্বাভাবিকভাবেই একটা সময় আসে যখন ক্ষমতার দরকার হয়, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক।
মমতার অবস্থানই প্রমাণ করছে তিনি পরিবারতন্ত্রের বিরুদ্ধে, দাবি করলেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর পরিবার বলতে মামাটি মানুষ, মুখ্যমন্ত্রীর পরিবার বলতে সাধারণ মানুষ। যাকে নিয়ে এই বিতর্ক, তার ভাই হলেও তিনি কঠোরতম অবস্থান নিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন পরিবারতন্ত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করে না। উল্টো দিকে আপনি বিজেপি দেখুন, সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানে দেখতে পাবেন রাজনাথ সিং এর ছেলে, বাংলায় অধিকারী প্রাইভেট লিমিটেড। পরিবারবাদ তো বিজেপি নিয়ে মেতে আছে।